নমস্কার বন্ধুরা, বেবি মম ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমাদের জামশেদপুর ট্যুরের আজ শেষ দিন, তাই একেবারে লাগেজ নিয়েই হোটেল থেকে বেরিয়ে পড়লাম। জামশেদপুর ট্যুরের শেষ দিনে কোথায় কোথায় গেলাম জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন। প্রথমেই আমরা চলে এলাম জামশেদপুরের মাতা বৈষ্ণব দেবীর মন্দিরে। মাতা বৈষ্ণব দেবীকে দর্শন করেই আমরা আমাদের যাত্রা শুরু করব। মন্দিরটিতে পুজো দিতে হলে পুজো সামগ্রী আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। মন্দিরটি জামশেদপুর শহর থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। ন্যাশনাল হাই রোডের পাশেই এই মন্দিরটি তৈরি করা হয়েছে। গালুডির পাশের গ্রাম উল্ডাতে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। মন্দিরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং মন্দিরের পরিবেশটি খুবই শান্ত। আমরা সকলে মিলে এখানে পুজো দিয়ে নিলাম। মন্দিরটিতে মাতা বৈষ্ণব দেবী ছাড়াও আছেন এখানে রাম, সীতা, রাধা, কৃষ্ণ, শিব, পার্বতী, এছাড়াও আরও অনেক দেবদেবী এখানে আছেন। মন্দিরটিতে পুজো দেওয়ার পর আবারও আমরা বেরিয়ে পড়লাম নতুন জায়গার উদ্দেশ্যে। সুবর্ণরেখা নদীর ব্রিজ পেরিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। আমরা এবার চলে এলাম জাদুগোড়া রঙ্গিনী দেবী মায়ের মন্দিরে। ঘাটশিলার এই মন্দিরটি খুবই জাগ্রত মন্দির। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অনুযায়ী এবং স্থানীয় মানুষদের বিশ্বাস অনুযায়ী রঙ্গিনী দেবী হলেন এই অঞ্চলের বুনো অসভ্য জাতিদের দেবী। 1800 সালের আগে এই অঞ্চলে ছিল বুনো অসভ্য জাতিদের বসবাস। তাদের ঠাকুরই হলেন এই মা রঙ্গিনী দেবী। তাদের ধারণা ছিল যে সমস্ত বিপদ আপদ থেকে এই দেবী তাদেরকে রক্ষা করেন, তাই জন্য তারা সেই সময় নরবলি দিত। তবে 1800 সালের শেষের দিকে এই নরবলি প্রথা বন্ধ করে দেওয়া হয় এবং দেবীর যে আসল মূর্তি সেই মূর্তিটিকেও আর খুঁজে পাওয়া যায় না। তাই এখানে দেবীর কোনো নির্দিষ্ট আকার নেই। মায়ের মন্দির থেকে বেরিয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। এবার আমরা চলে এলাম রাতমোহনায়। সুবর্ণরেখা নদীর তীরে এই রাতমোহনা খুবই জনপ্রিয় জায়গা। সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য এই জায়গাটা এখানে বিখ্যাত। এখানে আছে একটি সুন্দর ঝর্ণা, যেখানে আপনি অনেকটা সময় কাটাতে পারবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন। এই ঝর্ণার জলটি সুবর্ণরেখা নদীর সাথে গিয়ে মিশেছে।
এখানে আছে একটি পরিত্যক্ত ভাঙা সেতু, যেটিকে আর সারিয়ে তোলা হয়নি। তার পরিবর্তে পাশ থেকেই একটা নতুন সেতু তৈরি করা হয়েছে। রাতমোহনায় অনেকটা সময় কাটানোর পর আমরা চললাম আবার একটা নতুন জায়গার দিকে। ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার শহরই হলো এই ঘাটশিলা। হাওয়া বদলের আদর্শ জায়গাই হলো এই ঘাটশিলা। চারিদিকে প্রকৃতি এখানে ঢেলে সাজিয়েছে। ছোট্ট একটি গ্রামের ভেতর দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এখানের বাড়িগুলোর নকশা খুবই সুন্দর লাগছিল। ঘাটশিলার অন্যতম আকর্ষণ এই বুরুডি লেক। ঘাটশিলা শহর থেকে 6 কিলোমিটার উত্তরে অবস্থিত এই বুরুডি লেক। চলে এলাম বুরুডি লেকে। চারিদিকে পাহাড়ে ঘেরা এই লেক যে কোনো ভ্রমণ পিপাসু মানুষকে আকর্ষণ করবেই। এই ড্যামের দুধারে আছে অনেক দোকানপাট। চাইলে আপনারা এখানে খাওয়া দাওয়াও সেরে নিতে পারেন। অনেকটা সময় লেকের ধারে কাটালাম, খুব ভালো লাগলো। কিন্তু এবার ট্রেনের সময় হয়ে এসেছে, তাই ঘাটশিলা শহর থেকে বিদায় জানিয়ে চলে যাওয়ার পালা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।